কিউবা মিচেলের কাগজপত্রের অগ্রগতি অনেকটাই হয়ে গেছে। তো হামজা সমিতের আগে যে আসছেন ঢাকায় এটা মোটামুটি একেবারে রিসেন্ট বিষয়। 10ই জুন ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ দল প্রস্তুতি নেবে। 4 তারিখে ভুটানের সঙ্গে ঢাকায় ম্যাচ আছে, তার আগে আসলে কে কবে দলের সাথে যুক্ত হবেন। এর মধ্যে সমিতের যে ম্যাচ, এখানে প্রিমিয়ার লিগ চলছে, প্রিমিয়ার লিগের তার লাস্ট ম্যাচ আছে 30 তারিখ। 30 তারিখে তিনি যদি লাস্ট ম্যাচ খেলেন, তার মানে 1 বা 2 তারিখে ফ্লাই করলেও তিনি হয়তো 4 তারিখের ম্যাচ ধরতে পারবেন কেন, কারণ লম্বা জার্নি বাংলাদেশ কানাডা থেকে বাংলাদেশের। ফলে ওই ম্যাচটা না ধরতে পারলেও দলের মানে 4 বা 5 তারিখে তিনি দলের সাথে সরাসরি যুক্ত হবেন। আর হামজা চৌধুরীর যেটা আছে, হামজা চৌধুরী চ্যাম্পিয়নশিপের যে ফাইনালটা আছে 24শে মে ওয়েম্বলিতে যেটা হবে, এবং ওই ফাইনালে যদি জিততে পারে সেটা তো হামজার জন্য বিশাল খবর, অনেক বড় ঘটনা হবে। এবং সেখান থেকে জিতলে 24 তারিখে ম্যাচ শেষে হয়তো 25 বা 26 তারিখেই তিনি ঢাকায় আসবেন, এরকমই তার বাবাও কিন্তু বলেছে। রিসেন্ট একটা ইন্টারভিউতে তার বাবাকে জানতে চাওয়া হয়েছিল যে হামজা আসলে কবে দেশে আসবে। হামজা দেশের সব খোঁজ খবরই রাখেন, কিন্তু তার মাথাতে চ্যাম্পিয়নশিপের ফাইনালটাই আগে, যে দলটাকে শেফিল্ডকে যদি প্রিমিয়ারে তোলা যায় তিনি ওদিকেই মনোযোগী, ওইটার পরে তিনি সিদ্ধান্ত নেবেন যে কবে আসবেন। তো হামজা সমিতের আগে যে আসছেন ঢাকায় এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু 4 তারিখের ম্যাচে হামজা হয়তো উপস্থিত থাকবেন বা হামজা খেলবেন, কিন্তু সামিত খেলবেন কিনা 4 তারিখে এটা নিশ্চিত না। আর কিউবা মিচেলের কাগজপত্রের অগ্রগতি অনেকটাই হয়ে গেছে। তার নানা নানির পাসপোর্ট করার যে ব্যাপারটা অনেকটাই এগিয়ে গেছে। এখন যদি তার পাসপোর্ট, তার মার পাসপোর্ট এটা হয়ে গেলে ওই আনুষ্ঠানিকতার জন্য আমার ধারণা 2 দিন 3 দিন সময় লাগতে পারে, এবং সেটা যদি 3রা জুনের আগে হয়ে যায় তাহলে কিন্তু কিউবা মিচেলকেও পাওয়া সম্ভব। আর ফাহমিদুল ইস্যুতে তো আগেই বলেছি যে ন্যাশনাল টিমস কমিটির মিটিং এ কাবরেরাকে বলা হয়েছে যে তাকে যেন রাখা হয়। ফলে কাবরেরা যদি আসলে ফাহমিদুলকে ডাকবেন এবং শেষ পর্যন্ত একাদশে খেলাবেন কিনা সেটা হয়তো সময় বলে দেবে। সবকিছু মিলে আগামী 10ই জুন এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবল প্রেমীরা কিন্তু অন্যরকম একটা আগ্রহ নিয়ে অপেক্ষা করছে।